প্রতি বছরই দোলের দিনটা যে কি করে কেটে যায় ঠিক খেয়ালই পারি না। কারণ সকালবেলাটা তো আমি বেরোই না, কখনোই আমরা হোলি খেলি না। বিকালবেলাটা এই বছর বেরোলাম। বাই দ্য ওয়ে, সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলি কীভাবে কাটালে আমাকে জানাতে কিন্তু ভুলো না। এই বছর প্রথমবার হোলির দিন বাজারে এসেছি। আর হোলির দিন যেহেতু বাজারে কখনোই আসা হয় না, তাই এক্সপিরিয়েন্সই নেই যে বাজার অর্ধেকের বেশি বন্ধ। ভাবো, একটা উৎসবের জন্য মানুষকে যদি এত রিগ্রেট করতে হয়, এর থেকে কি খারাপ কিছু হয়? হয়তো অনেকের মেডিকেল এমার্জেন্সি থাকতে পারে, বা কোনো খাবারের বা বাজার, এগুলো কিছু কিছু খোলা, কিছু কিছু বন্ধ। আমার তো ভীষণ ইরিটেটিং লাগছিল। বাই দেবে, আজকে আমরা এসেছি সোনার দোকানে। প্রথমে ভাবছিলাম হাবড়া যাই, তাই একটা ছোট কাজের জন্য আবার হাবড়া যেতে একদমই ইচ্ছে করলো না, তাই চলে এসেছি ঠাকুরনগর বাজারেরই একটা জুয়েলার্সে। আমার মায়ের নাকের এত তাড়াতাড়ি ভেঙে যায় না, 6 মাস অন্তর অন্তর নাকে চেঞ্জ করলে ভালো হয়। তা মা বলছিল নাকেটা ঠিক করবে, আমি বললাম না, নাকে ঠিক করার কোনো প্রয়োজন নেই, তুমি এটা নতুন নাকেরই নিয়ে নাও। প্রথমে তো ওই গুজির মধ্যে যে ফুল ফুল নাকেরগুলো, ওগুলো দেখাচ্ছিল, তো ওগুলো মা প্রচুর পড়েছে। ইভেন বাড়িতে ভাঙা নাকের ওইটাই আছে পড়ে। তাই আমি বললাম তুমি রিংয়ের মধ্যে নাও, স্টোনের উপর। তাই এই দিদিটা মাকে নাকেরটা পরিয়ে দিল, কারণ মা না এই রিং টাইপসের নাকের একা পড়তে পারে না। আর দেখো, এই রিংটা পরাবার মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে না, মানে একটু নতুন নতুন লাগছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর তোমরা যারা নাকের পরে এরকম রিংয়ের উপর যে স্টোনের কাজ করো, ওগুলো পরলে ভীষণ ভাল লাগে, বেশ গ্লেজও দেয়। এরা সবসময় একটা কাজ চায় ঠিকই, কিন্তু 100টা কাজ করে কিন্তু ফেরে। দেখো, গেছিলাম নাকেটা ঠিক করতে, নাকের কিনে আসলাম, এখনও মায়ের কাজ হয়নি। মা বললো একটু পলা আংটি বার করুন তো। এখানে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক পলারিং দেখছি। পলারিং তো ওই একঘেয়ে লালের উপরই যা কাজ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি পাতের উপর যে পলারিং ওইটা রয়েছে, তাছাড়া বেশ ইউনিক কালারও রয়েছে। তবে আমার মা বলেই দিয়েছে যদি আমি পলারিং নিই আজকে, তাহলে লালই নেব। মায়ের আছে, তবে আমার মা এত অ্যাডিক্টেড। দেখো কি সুন্দর ল্যাভেন্ডার কালার একটা পলারিং, এটা একটা পিচ কালারের উপর। আমি যদি নিতাম তাহলে আমি এই ইউনিক কালারগুলোই নিতাম, কিন্তু বউ মানুষের হাতে আমার মনে হয় লালটা বা মেরুন এগুলোই বেশি ভালো লাগে। আর আমার ভাই এইদিকে দরদর করে ঘামছে, দেখেছো কিরকম বড় হয়ে গেছে ছেলে। আমি একটু মুছিয়ে দিলাম ঘাম, কিন্তু সেটা ওর টলারেট করতে পারলো না। বাট এবার যাকগে, আমি আমার কাজে মন দিই। আমার মাকে কোনো জিনিস কিছু কিনতে নিয়ে আসি, কী করবে বলো তো? একটা জিনিস নিয়ে বারবার খোটাখুটি করবে, পড়বে আর বার করবে আঙুল থেকে। তারপর বলবো কোনটা নেবা, তুই বল তুই বল। আমি যেটা বলবো বলে এটা ভাল লাগে না। তাহলে কি করা উচিত এই ধরনের মানুষকে নিয়ে? এই ব্ল্যাকের উপর পলারিংটাও বেশ ভাল লাগছে, অনেকটা চওড়া। আসলে পলারিং তো এমনি হালকা হয়, যেগুলো একটু মোটা আর একটু ঘিচিমিচি কাজ করা, মানে সোনা দিয়া, ওগুলো একটু চোখে পড়ে বেশি। তা মা বললো এই ব্ল্যাকটা ভাল লাগছে, কিন্তু নেবে না। আমার এই পলারিংটা খুব ভালো লেগেছে, কি সুন্দর লম্বা লাইনের উপর। আসলে আমার সোনার জিনিসের প্রতি কোনো রকম আকর্ষণ নেই, তো তাই আমার চোখে আমার অত বাছাবাছি নেই। আমার বেশ ইউনিক জিনিস হলে আমি নিয়ে নিতাম। এই গ্রিন কালারটা বেশ ভালো লাগছে, কিন্তু যারা সোনা ভালোবাসে, ধরো গোল্ড জুয়েলারি ভীষণ লাভার, তারা বোঝে যে কোনটা ইউনিক বা কোনটা পরলে বেশি চোখে লাগবে, তা তাদের ভীষণ খুঁতখুঁতে বাই থাকে। যেমন আমার মাকে আমি সবার আগে রাখি লাইনে, লাস্ট অব্দি কোনটা সিলেক্ট করলো সেটা বাড়িতে গিয়ে হয়তো দেখাবো। কারণ এতবার আংটি খোলাখুলি করছে, দোকানদারও কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নিয়েছে। মোটামুটি 1000 বার আংটি আঙুলে পরা আর খোলার পর একটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের কাজ মেটেনি। কারণ আমার মা এখন কানের দুল দেখবে। ওকে ফাইন, চলো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এই মাছের ডিজাইনের কানেরগুলো বেশ ভালো লাগছে না? মানে রেগুলার ইউজে বা সব রকম ড্রেসের সাথে, সেটা শাড়ি হোক বা জিন্স হোক বা ওয়েস্টার্ন হোক, ভালো চলে যাবে। তবে আমার এই ডাল কানেরগুলো খুব ভালো লাগছিল, মানে আমার জন্য ইজি টু ইউজ, বা আমার কেন যারা খুব সিম্পল পছন্দ করে তাদের জন্য খুব ভালো। তা মা হচ্ছে জানি না কীরকমটা নেবে, কিন্তু আমার চোখে যেটা ভালো লাগছে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছি। এখনও আবার গভীর আগ্রহের সাথে মা আর ছেলে সিলেক্ট করছে। আসলে ভাই হচ্ছে 7তেও না 5এও না, ওই ধরনের লোকেদের কোনো শত্রু হয় না। আর আমি যেহেতু মাকে বারবার বলছি এটা নাও ওটা নাও, তাই মা বলছে তুই বেশি বুঝিস, আমি পড়বো, আমি বুঝি। তা ঠিক আছে বোঝো। এটা হয়েই থাকে মায়ের সাথে কোনো কিছু কিনতে আসলে। কিন্তু আবার আমার মা আমাকে ছাড়া আসবেও না, তাহলেই ভাবো কোন দিকে যাবো। আজকে দেখছি দোকানও ফাঁকা রয়েছে, হোলির দিন এসছি, বাজারটাও ফাঁকা, সামনেই বড় রাস্তা, তা অতটা ভিড়ভাড়টা দেখতে পাচ্ছেন। অন্যদিন আসলে এই রাস্তায় এত জ্যাম হয়। দেখো ফাইনালি মা এই মাছের কানেরটাই সিলেক্ট করেছে। আমাদের নেওয়া কিন্তু হয়ে গেছে, এখন সোজা বাড়ি যাব। এক নিমেষে চেঞ্জে কীরকম গরম পড়ে গেছে দেখেছো? মনে হচ্ছে যেন মে জুন মাসে গরম। দরদর করে ঘামছি, মাত্র আধ ঘন্টার জন্য বাজারে গেছি। আর আগেই বললাম, একটা উৎসবকে ঘিরে যদি মানুষকে রিগ্রেট করতে হয়, এর থেকে খারাপ কিছু থাকে না। বাজারে না একটা খাবারের দোকান পেলাম, না একটা ফুচকা বসেছে, না একটা ওষুধের দোকান খোলা, আর না তো জোম্যাটো সার্ভিস অন আছে। আর আমার এত পরিমাণে আজকে খিদে পেয়ে গেছে, আমি দাঁড়াতেই পারছি না। বাড়িতে এসে বিস্কিট খেয়ে তাই তোমাদের সাথে গল্প করছি। এবার তোমরা হয়তো বলবে উৎসবে মানুষ আনন্দ করবে না, তোমার জন্য সার্ভিস অন রাখবে। এই তর্ক বিতর্কে যাবো না, কারণ দুর্গাপুজো উৎসব আর সেখানেও কিন্তু সমস্ত সার্ভিস অন থাকে। হোয়াট এভার,
নাকেরটা তো আগেই দেখিয়েছি আর কানের দুলটা দেখিয়ে দিচ্ছি, পলারিং কোনটা নিয়েছে সেটাই দেখাই। এই পলারিংটা নিয়েছে। আর এই সবগুলো আমি আমার মাকে গিফট করেছি। তোমরা হয়তো বলবে যে তুমি টাকা কোথায় পেলে? আমি জমিয়ে জমিয়ে, এটা আমার একদম নিজস্ব টাকা দিয়ে আমি আগেই ভেবে রেখেছিলাম যে মাকে কিছু একটা গিফট করবো, এই নাকেরটা ভেঙে যাওয়া নেই। তাই এতগুলো জিনিস দিতে পারবো কখনো ভাবিনি। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করেছে, আর বঙ্গলনার পরিবার না হলে ঝটপট পরিবার হয়ে যাও। ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো,